চট্টগ্রামে টি-20 সিরিজে বাংলাদেশের উড়ন্ত শুরু। রান তাড়ায় রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারিয়েছে টাইগাররা। হৃদয় শামীমের তাণ্ডবের প্রথম ম্যাচে ৬ উইকেটে জয়। ১৮৩ রানের টার্গেট, ২ ওভার আগে টপকে যায় স্বাগতিকরা। ঝোড়ো 50-তে ম্যাচ সেরা হৃদয়। এ নিয়ে কথা বলতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, এ ধরনের দাপুটে জয় নিঃসন্দেহে বাংলাদেশ টি-20 দলের জন্য স্বস্তির, কিন্তু টি-20 বিশ্বকাপে খেলা নিউজিল্যান্ড টিমের মাত্র একজন ছিল আজকের একাদশে। কি মনে হয়, দুর্বল প্রতিপক্ষ নাকি বাংলাদেশ ভালো খেলে জিতলো? আপনি যদি দেখেন তুলনামূলকভাবে তো অবশ্যই দুর্বল প্রতিপক্ষ, কারণ ওদের ওই এক্সপিরিয়েন্স নেই। প্রত্যেকটা প্লেয়ার বাংলাদেশের 7টা টি-20 ম্যাচ খেলেছেন, দেশের হয়ে 45টা খেলেছেন, 43টা খেলেছেন, 30টা খেলেছেন। সবারই আপনি যদি দেখেন রিপন মণ্ডল ছাড়া প্রত্যেকেই কিন্তু জাতীয় দলের মেইন প্লেয়ার। অন্যদিকে নিউজিল্যান্ডের, আমি এর আগেও বলেছিলাম, 54 জন ক্রিকেটার রয়েছেন, তার বাইরের বেশিরভাগ ক্রিকেটার এখানে আছেন। তাদের এ টিম, তাদের ন্যাশনাল টিম, তাদের এইচপি টিম, সেই টিমে 54 জন এখানে নেই। হ্যাঁ, ন্যাশনাল টিমের 16 থেকে 17 জন নেই। আপনি সেই তুলনায় বলবেন অবশ্যই যে এই টিমটা সেই অর্থে শক্তিশালী না এবং তারা সেই অর্থে অভিজ্ঞ না। তবে বাংলাদেশ যে একটা ভালো ম্যাচ জিতেছে, এটাকে কোনোভাবে ছোট করা যাবে না। আপনি হয়তো বা মনেই করতে পারবেন না যে বাংলাদেশ। মাজহার, আপনার ডিভাইসটি সম্ভবত মিউট হয়ে গেছে। সেটা আপনি হয়তো পাবেন না। তো সেই দিক থেকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হচ্ছে যে বাংলাদেশের জগে ছোটো করার কিছু নেই। আমার মনে হয় এখান থেকে অনেক কিছু নেয়ার আছে বাংলাদেশ দলে। সেটা যে দলই হোক না কেন, আপনি যখন এভাবে চেস করবেন, সেটা অবশ্যই আত্মবিশ্বাসটা বাড়ায়। এই জন্যই মনে হয় যে ওরা কেমন ছিল তার থেকে বেশি চিন্তা করা উচিত যে আমরা কেমন ছিলাম বা আমরা আমাদের পরিকল্পনাটা ঠিক মতো করতে পেরেছি কিনা। সেক্ষেত্রে ব্যাটিং অর্ডার নিয়ে বাংলাদেশের এত পরীক্ষা নিরীক্ষার কি কারণ বলে মনে হচ্ছে, এবং মুস্তাফিজ তাসকিনদের একাদশে না নেয়ারই বা কারণ কি? মাজহার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? পারেনি। মাজহার, আমি আবারও বলছি যে ব্যাটিং অর্ডার নিয়ে বাংলাদেশ দলের এত পরীক্ষা নিরীক্ষার কি কারণ, এবং তাসকিন এবং মুস্তাফিজকে দলে না নেয়ারই বা কারণ কি? আর যারা 4 জন নেই, সেই তুলনায় কিন্তু এই ডিপার্টমেন্ট এখানেও বোলাররা ভালো করেছেন এবং এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই আত্মবিশ্বাস দেয় বা আমরা জানি যে হ্যাঁ, অবশ্যই বাংলাদেশ কী কী বিষয় ঠিক করতে চাইছে সামনে বিশ্বকাপের আগে। এটা খুবই জরুরি একটা বিষয় এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে দর্শক আগ্রহ ভালো ছিল, কিছু আমরা ইনিশিয়েটিভ দেখেছি এবং সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে বাকি যে 2টা ম্যাচ আছে সেখানেও বাংলাদেশ দল চাইবে যেন এখান থেকে, মানে হচ্ছে যে রানটা চেজ করতে হয় কিভাবে বা বেশি রান কীভাবে করতে হয়, সেই অভ্যাসগুলো তৈরি করা। আমরা যেহেতু উইক টিম বলছি, আমরা সেই উইক টিমের চিন্তা না করে আমরা কিভাবে। মাজহারুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ।